এই বেটায় দুনিয়ার সব কিছু বোঝায়, দুনিয়ার সব কাম আল্লাহর বান্দা বুঝে। গুণী জ্ঞানী দুনিয়ার জাগতিক শিক্ষা আছে, দুই রাকাত নামাজ তার সমুদ্রের মধ্যে নাই। মানুষে তারা কইন আমার জমিনের গণ্য মান্য মানো, ইসলামের নজরে তার গণ্য মান্য দেওয়া হয় না। ইসলামের নজরে এর মতো জঘন্য মানুষ আর দুনিয়ার জমিন নাই। কারণ নবীজি বলেন লা শাহমা ফিল ইসলাম, লা শাহমা ফিল ইসলাম লিমান লা সালাতা লা। এই বেটার ইসলামের ভিতরে কোনো জায়গাও নাই, ইসলামের ভিতরে তার কোনো স্থানও নাই, ইসলামের ভিতরে তার কোনো আমরার অধিকারও নাই। যে মুসলমানের মধ্যে নামাজ নাই, একবার হোক না নাউযুবিল্লাহ। এখন আমার প্রশ্ন হইল, এই বেটায় জানে তো না নামাজ পড়া লাগে? পড়া হারা বলবে জানি না, তে পড়ই না কেন? না পড়ার পিছনে কারণ কিটা? এই বেটার ভিতরে দুনিয়ার সমুদ আছে, দুনিয়ার বিল্ডিং এর সমুদ আছে, রাজনীতির সমুদ আছে, দুনিয়ার প্রত্যেক বস্তুর সমুদ আছে, কিন্তু দিনের সমস্যা তার ভিতরে ঢুকে নাই। আপনি অন্য মানুষ এই জায়গার মধ্যে পাইবা, 3 মজুর মানুষ আছে, একত খাইলে আর একত খাইতে পারে না। আল্লাহর বান্দায় খাবার বলিলে আর পেট করিতে পারে না, কিন্তু আল্লাহর গোলামে আপনার 5 ওয়াক্ত নামাজ ছাড়ে না রে ভাই। এরা মানুষ আছেন না নাই? এখন কথাটা বুঝার চেষ্টা করো। দিনের সমধিকার আপনার আমার মতাজ নাই, আল্লাহ পাকে যারে পছন্দ করেন তারে দেন। এখন না কইল আল্লাহ স্বেচ্ছায় পছন্দ করেন, দিনের লাইন ফাইটায় তারও পছন্দ ইচ্ছা করা লাগবো। ও কথা বুঝা আসল দরকার। একবার পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا ومولانا محمد। পালা করে জিনিসটা বুঝার চেষ্টা করো। আমরা প্রত্যেকের মশলা মশাইল আলওয়াত জানা আছে, কিন্তু সত্তা সমুদ না থাকার কারণে আমরা হইতাম পারি না। এখন প্রশ্ন হইল ফায়েহে, এই সমুদটা খারে আল্লাহ দিয়ে। আল্লাহ পাকে নিজে বলা ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। একবার বলি না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর কথার বিশ্বাস আছে তো সরা? কি আছে তো বলনা গো? আমার আল্লাহ বলা ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, আল্লাহ বলে মার বুঝো। আল্লাহ পাকে ফরমায় ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যে মানুষে জিহাদ করবো আমার দ্বীনের জন্য, লানাহদিয়ান্নাহুম, আমি দ্বীনের যত রাস্তা আছে প্রত্যেকটি রাস্তার সবুজ আমি আল্লাহ তাদের দান করিলে। একবার কও সুবহানাল্লাহ। এখন কথাটা বুঝার চেষ্টা করো। মানুষের জিহাদ শব্দটারে অপব্যবহার করে, মানুষের জিহাদ শব্দটারে অপব্যবহার করিয়া কোন পর্যায়ে নিয়ে পৌঁছাইছে। জিহাদ একটা পবিত্র শব্দ, জিহাদ শব্দের আসল অর্থ হইল মানুষের চেষ্টা করা, প্রচেষ্টা করা, অন্তিম চেষ্টা করা। এই চেষ্টাটার বিভিন্ন দিক আছে। এক নম্বর জিহাদ হইল জিহাদুন নাস, মানুষের ভিতরে কুপ্রবৃত্তি আছে, মানুষের ভিতরে আল্লাহ বলেছে ফাআল্লামা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। হে মানব গোষ্ঠী, তোমার ভিতরে আমি কুপ্রবৃত্তি এবং ভালো কাজ দুইটা ক্ষমতা দিয়া দিছি। মানুষ সেই কুপ্রবৃত্তির দাসত্ব হইয়া থাকে। মানুষের ভিতরে কাম শক্তি আছে, মানুষের ভিতরে রূপ শক্তি আছে, মানুষের ভিতরে আপনার লালস আছে, অহংকার আছে, মানুষের ভিতরে আপনার ক্রোধ আছে। এইসব যে আমার পঞ্চরিপুগুলো আছে, এই পঞ্চরিপুর সাথে জিহাদ করিয়া, চেষ্টা করিয়া, মেহনত করিয়া মানুষে যদি আপনার জিহাদ করিয়া যদি আপনার এই রিপুগুলারে দমন করতে পারে, ইমানদারে যদি গালিব করতে পারে, নফসরে যদি মগলুব করতে পারে, তাহলে আল্লাহ পাকে তারে এই জিহাদের মাধ্যমে একজন প্রকৃত ইনসানে, আমরা একজন প্রকৃত মানুষ হিসাবে তারে আল্লাহ গঠন হয়ে আবার সুবহানাল্লাহ। উদাহরণ স্বরূপ একটা ঘটনা আমাদের সামনে উত্থাপন করতাম। সেই আর হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় ধরনের এক ওলি আসলাম। এই কথা আমরা জানা আছে তো সবার, আমরা কেউ তাকে চিনি, আমরা দাদা চাচা মামু চোদ্দ চিনি কেউ দেখছি না, কিন্তু আমরা তার জীবনী আলোচনা করিয়া আমার একটা বিশ্বাস হয়েছে এবং খবরে শুনিয়ে আমরা পাক্কা ইয়াকিন রাখছি নিজামউদ্দিন আউলিয়া একজন ওলি আসলাম।
নিজামুদ্দিন আউলিয়া একবার বড় ধরনের এক রোগের আক্রমণ হলো তাকে। রোগে আক্রমণ দেওয়ার সাথে যখন আক্রমণ দেয় তখন তাই বেহুশ হয়ে যায়। আস্তা গেলে ডাক্তার হবিয়া সারা ফেল, ট্রিটমেন্ট হইয়া কোনো অবস্থায় এক ট্রিটমেন্টে তার রোগ ভালো হয় না। ইত্য বছরে কিছু মুরিদ হলে একদিন কইলা, হুজুর আমরা দিল্লির মাঝে একজন মানুষ আছে হিন্দু ধর্মাবলম্বী, এই মানুষটাই যে কোনো রোগাক্রান্ত মানুষের দিকে পালা করে যদি একবার তার চায় লগে লগে রোগ মুক্ত হয়ে যায়। নিজামুদ্দিন আউলিয়া কইলা, বেটাই তোমরা আমার হিন্দু বেটার বাড়ি দিও না, কিন্তু মুরিদ হলের মায়া ফিরর লগে বেশ থাকে। আরেকবার নিজামুদ্দিন আউলিয়া রোগে আক্রমণ দিছে আর তাই বেহুশ হইছে, তারা বইয়া নিয়েও আমার হিন্দু বেটার বাড়ি আগাইছে। হিন্দুই মানুষে যেমনে দেখছে অত বড় মহাপুরুষ আমার বাড়ি দৌড়াইয়া আইয়া সম্পূর্ণ হাত ত্যাগ করিয়া আইয়া কানবা তোলায় নজর বালা করে চাইল। সবার সাথে সাথে হযরত নিজামুদ্দিন বেহুশকারী হুঁশ হইয়া মুক্ত হয়ে গেলা। যেমনে তাই বালা হইছে বালা হইয়া চাইয়া দেখুন আমি হিন্দু বেটার বাড়ি। চিন্তা করলারে আমি হিন্দু বেটার বাড়ি আইলাম খিলা, সে তো নিশ্চয় এটা লইয়া আইছেন বেমারে ধরছে, আর এই বেটার সবাই তো আমার বেমারটা কমছে। ওটাই চিন্তা করলাম যে এই মানুষে আমার পায়ে সাহিত্য আর আমার রোগ ভালো হইতো কারণ কিটা। আমরা যদি এলাকাও চাই হিন্দু হোক, চাই জৈন হোক, চাই খ্রিস্টান হোক, আমরা কইব বেটা ইমান মুসলমান হোক আর না হোক, কিন্তু ফিরাকে ঠিক আছে কইব না না কত মানুষ ইমান বেশি লাগিলা যাও। হযরত নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলাম হিন্দু বেটা আমার পায়ে সাহিত্য আর বেমার খণ্ডতার পিছনে কি কারণ। তাই তারে প্রশ্ন করলাম, ভাই তুমি যে আমার বাসায় নাই আর আমার মুখটা ভালো হইল তার কারণ কিনা, তোমার চোখের মধ্যে কি আকর্ষণ? এই বেটায় বয়সা আমার চোখের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ কিছুই নাই, এটা শুধুমাত্র আমার গুরুর একটা শিক্ষা। আজ 20 বছর থাকি আমার গুরুর একটা শিক্ষায় আমি অধ্যয়ন করিয়া যাই, আর 20 বছর থাকি আমার গুরুর একটা শিক্ষায় আমি সাধনা করিয়া যাই, আর সেই সাধনা বলে আমার চোখের মধ্যে সেই শক্তি হয়ে গেছে, আমি যে কোনো রোগাক্রান্ত মানুষের দিকে যদি একবার চাই তাহলে রোগমুক্ত হয়ে যায়। তাই কইলা, বাবা তোর গুরুর কি শিক্ষা? কইল, আমার গুরু আমার শিক্ষা বিষয় এই পৃথিবীর জমিনে আমি যতদিন বাঁচি না গেলে আমার মনে যেটা হয় আমার মন চাহে জীবনকে আমি তরক করে দিতাম, আমি আমার মন চাহে জীবন ছাড়ি দিলাইতাম, মনের উল্টা জীবন গঠন করতাম। 20 বছর ধরে আমি সেই সাধনা করিয়া যাই, আর আমার মনে যেটা হইতে আমি ছাড়ি দিলাই, মনে যেটা হয় না ওটা আমি করি। অলি আল্লাহর নজরিয়া খুব গভীরে থাকে। তাই চিন্তা করলাম এই বেটায় 20 বছর সাধনা করিয়া দুনিয়ার একটা লাভবান হইছে, তার সব বিষয়ে বেমারি বেলা হয়, কিন্তু হে তো এখন পর্যন্ত অন্ধকারের মধ্যে রইল। হযরত নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি লগে লগে বেটার প্রশ্ন করলো, ভাই তোমার গুরু তোমার শিক্ষা দিয়েছেন, মন চায় তোমার মনে যেটা হয় ওটা ছাড়তায়, মনে যেটা হয় না ওটা করতায়। তাহলে যদি তুমি সত্য গুরু সত্য সত্য শিষ্য হয়ে থাকো তাহলে সত্য কথাটা ব্যক্ত করো দেখি, তোমার মনে এই কথা কোনোদিন চাইনি যে তুমি আপনার মুসলমান হইতাই। থোড়া কথার ভাই খেয়াল করিও। এখন তো চিন্তা করছে নি, এখন বড় এক দেশের সমাইছে না বাতাই না। হ্যাঁ হে তো কইছে তার গুলি শিকাইছেন যেটা চাই না ওটা করতো। এখন নিজামুদ্দিন আউলিয়া এখন দেখি চাই তোর মনে এই কথা কোনোদিন চাইছে নি তুই মুসলমান হইতে। এখন তো আমার এটা বড় বিপদ পড়ছে, কোনো পথ পায় না। খতবের মাথা উঁচা লড়াইয়া হইল, সাহ আপনার দেশটাকে ছুটিবার আমার কোনো লাইনও নাই, দয়া করি আপনি আমার মুসলমান বানাবো। আবার হল না সুবহানাল্লাহ। আমার কোয়ার মেইন উদ্দেশ্য হইল আল্লাহর বাপ জগতে কিরা আল্লাহ বসাইছো বিকার নাই। একজন বিধর্মী মানুষ আত্মসংযমী মূল্য মঞ্চকে জীবনকে কুরবান দিল, তার লোভ লালসারে কুরবান দিল, তার কাম প্রবৃত্তি কুরবান দিল, তার অহংকারকে সারি দিল, তার কুপ্রবৃত্তি দমন করে দিল। হে দুনিয়ার একটা লাভ শক্তির মালিক হইল, আর সেই লাভ শক্তি তার হেদায়তের জরিয়া বনে গেল। হে মুসলমান, তুমি তোমার নিজের মূল্যায়ন করো চাই। তুমি আপনারা খবর বয়স হইয়া আসছে 50 বছর 60 বছর 70 বছর খবর বছর হয়ে গেছে গিয়া, তোমার সুরতের মধ্যে ইসলাম নাই, সিরতের মধ্যে ইসলাম নাই, ব্যবহার ইসলাম নাই, ব্যবসা ইসলাম নাই, আখলাক ইসলাম নাই, ইবাদত ইসলাম নাই, ইমানে তো ইসলাম নাই। তুমি খারে লইয়া তুমি কবর গড়া চাইবা। এর কারণে
ওজন করে কইছেন হও দেখি আল্লাহর বেরেস্তর দূরত্ব কতখান সাহাবায়ে কেরামে কইলা তো আমরা জানি না আপনি আল্লাহ জানেন নবী যখন মাত্র করি দুইটা পড়া আবার হওয়া সুবহানাল্লাহ কত বড় ফারমান নবীজি কইছেন দুই পড়া এগুলোর মধ্যে কোনো শক আছে নি আল্লাহ নবী কইছেন দুই পড়া সাহাবায়ে কেরামে বলো বিশ্ব নবী কিভাবে আমরা দুই পড়া মারিয়া জান্নাতে যাই আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইলেন উম্মতে ফায়লা কদম মারো তোমার রসের মধ্যে এক নম্বর পড়া মারো তোমার রসের মধ্যে দুই নম্বর পড়া খান আল্লাহ মারাই দিব তোমার জান্নাতের মধ্যে একবার কও সুবহানাল্লাহ আল্লাহর তাসবিহ বয়ান করতে সবাই বলি আবার সবাই কও সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ কসরতের সহিত পড়িও এটা কমই করিও না এগুলা যত বেশি পড়িবে কিয়ামতের সর্বোচ্চ দিন হইব আল্লাহর নবী ফরমাইলা হে আমার সাহাবায়ে কেরাম কিছু মানুষ কিয়ামতের দিন বেহেশত গিয়াও আফসোস করবা সাহাবায়ে কেরাম কইলেন আল্লাহর রাসূল এটা কিতা কইলা আপনি আল্লাহ কইলা কবর জান্নাত কোলা এক জায়গা যে জায়গা যাবার বাদে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন মানুষের দিল যেটা আইব সাইতে দেরি হইব ফাইতে দেরি হইতে নাই জান্নাত গিয়া স্বর্গ আরাম করতাম আপনি বলে আফসোস করব তার কারণ কি যা নবীকে তখন কইলা ও সাহাবায়ে কেরাম একটা কথা আগে আপনাদের করে জিজ্ঞাসা করি মনে করেন আপনার এই এলাকার একটা ছেলে ওলাসাবার মধ্যে ফার্স্ট প্লেস করিয়া কিয়ামত মেট্রিক পাস করছে আর একটা ছেলে ওলাসাবার মধ্যে সেকেন্ড প্লেস দুইটার মার্কসের ডিফারেন্সটা হইল মাত্র 2 বা 1 আর কিছু ছেলেরা ফেল করছে এখন আপনারা কোন চাই যে ছেলেরা 1 মার্কসের কমির কারণে 2 নম্বর প্লেস পাইছে এই ছেলেরা আজীবন আফসোস করবো না বলে হায় রে হায় ফেলে আরো 2টা মার্ক আমি পাইলাম না করবো না বরং যারা ফেল করছেন তারা তাকে বেশি আফসোস করবো আল্লাহ রসুলে ফরমাইলা ময়দানে মাশরম আমার উম্মতের সময় জান্নাতে যাইব ইয়া জান্নাত আল্লাহ বাড়িয়ে তা একবার সুবহানাল্লাহ বেশি করার কারণে তাড়াতাড়ি 10 গুণ বড় জান্নাত চাইলাইছে তখন আফসোস করবার হইব হায় রে হায় সেটা লাগে দুনিয়াতে 13 বার সুবহানাল্লাহ বলে লাগলা আবার বলা মানুষে যারা আল্লাহর নাফরমানি করে আর মানুষে যা আল্লাহর বিধান ছাড়ে তার পিছনে সবচেয়ে বড় যেটা তার দুশ্মনী করে তার প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাহলে যে মানুষে নাফরমানি করায় এবং আল্লাহর যে বস্তু করায় সেটা হইল তার নফস এর লাগি আল্লাহ পাকে বলছে ফাআম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাআওয়া এবার বলুন সুবহানাল্লাহ আল্লাহর কোরআনে বিশ্বাস আছে তো না একদিন আছে নি পুরা হ্যাঁ কিতা আছে আল্লাহর কোরআনে একদিন আছে নামাজ পড়ি না একদিন হইলো নি আল্লাহর কোরআনে বিশ্বাস আছে সুদ খায় একদিন হইছে নি আল্লাহর কোরআনে বিশ্বাস আছে আমার পর্দা করে না মহিলা একদিন হইলো নি আপনারা বলছেন এটা দুঃখাবাদী চলে রানি আমরা দুঃখাবাদী চলে রানি আমার আল্লাহ বজাফা আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাআওয়া একবার কথা কানে তুমি মূল্যায়ন করো বেইনো ভাইয়া সার্চ করো মনে ভাইয়া বুঝার চেষ্টা করো আল্লাহ বজাফা আম্মা মান খাফা মাকাম রাব্বিহি আমার যে গুলামরণ তোর মধ্যে সে বসে বই বুদ্ধিটা সৃষ্টি হয়ে যায় আমার যে গুলামে তার অন্তরের মধ্যে ও বয়টা জায়গা দিলায় মাকাম রাব্বিহি একদিন আমার মালিকের সামনে আমি গিয়া দণ্ডায় ভালো লাগবো আমার জীবনের হিসাব ফাইল করে দেবো লাগবো আমার জীবন লইয়া আমার মালিকের সামনে একদিন গিয়া আমি খাড়া হওয়া লাগবো ও কথার ডোলার বয়ে সে সামনে রাখিয়া ওয়া নাগান
নাফসা আনিল হাওয়া, হে মন চাহে জিন্দেগি কুরবান দিলাই, আর মনে কইছে সুদ খাইতে বন্ধ করিলাই, মনে কইছে ঘুষ খাইতে বাদ দিলাই, মনে কইছে আমার প্রেম করতে বাদ দিলাই, মনে কইছে অনলাইনে গিয়ে আমরা ব্যবসা হইয়া করিতে বাদ দিলাই, মনে কইছে ড্রাগস খাইতে ছাড়ি দিলাই, মনে কইছে অবৈধ আমার প্রেম প্রীতি করতে ছাড়ি দিলাই, মনে কইছে চুরি ডাকাতি করতে বন্ধ করিলাই, বন্ধ করতে গিয়ে চিন্তা করে আল্লাহর ডর তার সামনে রাখিলাই। আল্লাহ কইলা গুলা করে আমি দুনিয়ার কাছে ধরে কইয়া দিয়াল ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তোর লাগি আমি জান্নাত বানায়া রাখি তুই দিছি জুড়ে সুবহানাল্লাহ। আমরা তো খালি শুনি ব্রেইন হলাইয়া চিন্তা করি না আর করব জায়গা দেই না, এই তো বেমার আমরা। ও কথা খান যদি মুসলমানে একটা কথা মাথার ঢুকাইলাই বলে আমি যদি আমার মনের মধ্যে ও কথা চিন্তা আইলা একদিন আমি মালিকের সামনে খাড়া হইব গিয়া, আমি যদি আজকে শুনি বলি ডাকাতি করি সেটাকে ধরে গিল্লা করে আল্লাহর কসম নামে এমন সারা লিপিবদ্ধ আছে, খাইতাম আল্লাহর সামনে গিয়া কিলা খালি হইতাম, কিলা মুখ দেখাইতাম, আল্লাহ যে আমার জাহান্নামের মালিক বানাই লাইব। ও খোদার ডর যদি মুসলমানের কর্ম জায়গা হয়ে যায় আল্লাহর কসম মুসলমানের নাফরমানি করতে পারে না। তাই তো আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। একবার বলবা সুবহানাল্লাহ। ও মুসলমানের মুখে কি আর খবর লাগাই সুবহানাল্লাহ আর মুখে দিয়ার না, হরুকা বুঝে পড়ে দিলা না নি সুবহানাল্লাহ। আমি আগে বইয়াও কইছি একবার পড়া আজকা পৃথিবীর মালিক ওয়া তাকি আল্লাহর মেহতর একবার কও সুবহানাল্লাহ। বুখারী শরীফের কিতাবের নাম শুনি সালাই শুনি। আপনার ও বুখারী শরীফের শেষ হাদিস যেটা, ও হাদিসে আল্লাহর রাসূল ফরমাইলেন কালিমাতান হাবিবাতান ইলার রহমান ثقيلتان خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله وبحمده سبحان الله وبحمده سبحان الله العظيم। এখন তরজমা অনুযায়ী নবীজি ফরমায়া কালিমাতান হাবিবাতান ইলার রহমান, দুইটা শব্দ মেহেরবান আল্লাহর কাছে বড় প্রিয়। নবীজি কইলা কইয়া একবার কইয়া সকিলা খফিফাতান আলাল লিসান, আমার উম্মতে তার জবান দিয়ে বলিতে বড় সহজ। এটা হওয়ার উদ্দেশ্যটা কিটা? এরপরে নবীজি কইয়া সকিলাতান ফিল মিজান, উম্মত কিয়ামতের ময়দানে এক নেকি লাগি খান্দিবা, এক নেকি লাগি দৌড়াইবা, দুনিয়ার কোনো মানুষ এক নেকি তোমার দিচ্ছ না, এক নেকির কারণে জাহান্নামে যাইবা। আমার আল্লাহ রাসূল ফরমাইয়া সেই দিন তোমার নেকির পাল্লার মধ্যে বড় ভারী। একবার কওলা সুবহানাল্লাহ। আমি কইছি না নবীজি কইছেন? তে নবীজির কথাই তো একই আছে তো। শেরর দুশমন ছোটা, শেরর দুশমন ছোটা। ও দুইটা গানার ব্যস্ত হইলে হবাই থাকি হবাই পাল্লা ডাকি যায়নি না না আসুন না। নবীজি এই সবার উদ্দেশ্য হইল তোমরা বেসমার সুবহানাল্লাহ পড়িয়া রাখো। আমি আল্লাহ রাসূল কইলাম কিয়ামতের ময়দানে তোমরা কিরবাল্লাহ সুবহানাল্লাহ বড় হইব। নবীজি কইলেন সুবহানাল্লাহ তামলাউল মিজান, সুবহানাল্লাহ কিরবাল্লাহ পুরা ভরি ভর্তি ভরি বাড়ি ভরে দিলাই। কিন্তু আফসোস মুসলমান আমরা সুবহানাল্লাহ পড়িতে পারি না রে ভাই। কিছু মানুষের মত হইল এটা মুড়ি দইলে বড় ব্যাপার হোক না আউযুবিল্লাহ। এটা বলছে দইলে বড়িতে আমরা সুবহানাল্লাহ বলিতাম নি, আজকে বইতে আমরা সুবহানাল্লাহ জিকির করব ইনশাআল্লাহ। পারতাই নাই লক্ষ আসেনি না নাই, আসেনি না নাই। ও তো কোনো এরে হলো ও যে হুজুর বলে মানুষের পড়াই নেন, হরুতে মাকে না বড় করে কোশ্চেন পড়াইনি পড়ায় তো হুজুর বলে পড়াইতে সময় একদিন হুজুরে পড়াই দিলা। ও আমার হযরত মাওলানা ওয়াকশপ করিম ইবনে করিম কায়নাতুল্লাহ সিনো সারায় তারা বাস্তা বরাত মেলে বিশেষ করিয়া স্টপ লেভেলের কয়েকজন হুজুরগুলোর মাঝে একজন আসলা। ও তাই আমরা সিনো যাও ও তাই একদিন পড়াইতে মনে করুন আর হলুদার বেটেগুলি হয়েছে যেগুলো সামনে হলুদাই গুনতে ভেতর ধরে খুব পড়ি দিয়া
মাঝরিটায় বেশ ফোরাত নাই, এক মোটামুটি এক ফোড়াফড়ি কথা, আর ফোড়ার যেটা বিলকুল ফোরাত নাই। এখন আপনারা কাছে এখন বিচার আমি দিয়ার ও যে হলুদায় কিন্তু বেসাকর লাগির সামনে বইয়া পড়েছেন না, কোথায় বাড়ি দিয়া পড়িবেন? হলুদে মাত্র না বড় বড় বসাই সেটাই মাত্র না পড়িবেনি। আমি আপনার তো বেসাক নাইনি, আমি তো কতবার কইলাম দেখি সুবহানাল্লাহ করে দিকে লড়া নাই, ওটা তো দেখি একদম এখানে উদ্দাম হয়। আল্লাহু আকবার, কিতা হাসর যে লইতো, কিতা করবো তোমার তার আছে আল্লাহ জানে। হ্যাঁ, ও সুবহানাল্লাহ বলো যদি কন্টিনিউয়াস কই না, আমি যদি ধাক্কা মারি বার করতাম পারি না, পারি যাই করিও না আওয়াজ লাগে। उल्फत में बराबर है अफवाहों के जवाब, हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो, हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो। नबी जी ने सुबह नमाज बयान दिया, सहाबाए किराम को या रसूल अल्लाह जन्नत नमाज से नहीं खुवासाई। नबी जी को क्या जन्नत नमाज की बात, ये तो नमाज की नहीं, जन्नत से लगी नमाज की। সাহাবায়ে কেরামে কইতা ইয়া রাসূলুল্লাহ জান্নাতে যদি নামাজ কাটে না তাহলে জান্নাত আর হারাম খানো, হারাম নামাজ কাটি হারাম বস্তু তো আর তো দুনিয়া কিচ্ছু নাই। এবার সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরামে শহীদ তো খাইলিটা, ও সে শরীরটা শহীদ করে নিতা, একদম তৈয়ারি লওয়াই গেছে, মানে কাতল করে নিতা, শহীদ করে নিতা। খেয়াল করো মাথা দিয়া, জিকানি হইছে আপনার শেষ আশা কিছু আসেনি। আমরা যদি কোনো পজিশনে বড় খেও আর হওয়া যায় শেষ আসা কিছু আসেনি, ওই ভাই ভাই আসে বলে কিতা আসে বলে আমার বেটিকে একবার দেখি নাই ওখানে হইবে না, খেও কইব বলে একটা মাইকে দেখি হুয়ারে দেখি ওরা কই করি না। সাহাবায়ে কেরামে কইছে শেষ আসা আসে বলে কি আশা, বলে 2 রাকাত নামাজ পড়িতাম। একবার হলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ দাম নাই রে ভাই, কিন্তু একদিন বুঝ ভাই গায়, একদিন বুঝ ভাই গায়। সাহাবায়ে কেরামে বলেন ইয়া রাসূলুল্লাহ বলবার সময় গেছে শহীদ করা হই যাইত, কোন 2 রাকাত নামাজ পড়িতাম, তাহলে 2 রাকাত নামাজের সুযোগ দেব হইল, নামাজ বাকি দিলা দিবড়িয়া সালাম ফিরাই দিলা, ফিরাইয়া কইলা তোমরা মনে করবা আমি মতর ধরে লম্বা বিলাত পড়িয়ার এর কারণে লম্বা করলাম না, নতুবা আমার মন চায় এমন নামাজ পড়িতাম কিয়ামত পর্যন্ত যদি আমার হায়াত কাছে নামাজও হারাই গেলাম। সুবহানাল্লাহ, মুসলমানের কাছে আল্লাহ আল্লাহর দাম নাই, তিলাওয়াতের দাম নাই, সুবহানাল্লাহর দাম নাই, আলহামদুলিল্লাহর দাম নাই, আল্লাহু আকবারের দাম নাই, কিন্তু আল্লাহর কসম এগুলা যদি জারি হয়ে যায় তুমি জান্নাতে গেছো কি হও। সুবহানাল্লাহ, গেছো কি জান্নাতে? লাগে নবী যে কইলা তুমি যেন আল্লাহ 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 করো, মানুষ তোমার কাছে পাগল হইবে। এবার হও না সুবহানাল্লাহ, আমরা তো করিম না দেখে পাগল হইতো, হে তোর পাগল হইতো করিনি কত দাঁড়াইয়া সুবহানাল্লাহ কান বারবার জানো না। আর নবীজির হাদিস লাইলাম সুবহানাল্লাহ বললে নেকির বদলা মারি হয়, ও রোজাদার সকাল বিকাল 200 বার পড়িব, ও ইনশাআল্লাহ সারা নিয়ত করো, ও ইনশাআল্লাহ। কথায় বার্তায় নাই, আর শয়তান আছে না নাই, নফস হাসুদ আছে না নাই, আল্লাহর কাছে মাঙ্গো একবার আল্লাহ আমলের তৌফিক দাও, আমিন। দেখো আমরা আমলের লগে দোয়া করি না, নবী ওগুলো দোয়া করতা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিলুল কদর এক নবী, ফাইন আল্লাহর কাছে দোয়া করতা রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে সহজ বলো, সাহাবায়ে কেরামের অভ্যাস আছিল, আমার ভাই সাহাবাতা আছে না, নবীজির যেখান কইতা সামি'না ওয়া আতা'না, শুনিলাইতা লগে লগে মানিলাইতা, শুনিলাইতা মানিলাইতা। আমরা শুনি মানি না, হাসলতে দে না, পরিবেশে দে না, নফসে দে না, শয়তানে দে না, একদম সহজ সরল বনে যাও। খালি গজল গাও, বাদশাহীর হুজুরের কথা গজল গাইলে নিবে চায়, হয় হরদমেতে আল্লাহ আল্লাহ কণ্ঠে বাজে সুর আমার বাদশাহীর হুজুর, হরদমেতে আল্লাহ আল্লাহ কণ্ঠে বাজে সুর। একশো বার দেশ নাই, কিন্তু আমার বলি যাবে, ইচ্ছা করে বলি যাবে, আমি খুব যাইতে পাইতাম শেষ কথা।
তো গিয়া দেখতাম ও সব সময় জিব্রাইল খালি আল্লাহ 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 আল্লাহ। আজ মুসলমানদের ডাক খাইয়া আল্লাহ আল্লাহ বলা যায় না, কি যা বেমারে যে মুসলমানের পাইছে। আর তো বলছে আল্লাহ আল্লাহ করার অসুবিধা আছে নি? অসুবিধা আছে নি? দোকানে বলছে বড় আল্লাহ 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 আল্লাহ। কখনো ইনশাআল্লাহ বলবা তো ইনশাআল্লাহ। ইলা করতে ভারতে আল্লাহ কিতাব আছে, কোরআনের মধ্যে বিশ্বাস আছে নি? তাইলে আমি কই নো আল্লাহ বলে ওয়াযাকিরিন আল্লাহ কাসীরা ওয়াযাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরা ওয়া আজরান আযীমা। দিল ভরে আমার হো সুবহানাল্লাহ। আল্লাহ বলে ওয়াযাকিরিন আল্লাহ কাসীরা ওয়াযাকিরাত। আল্লাহর কোরআনে বিশ্বাস আছে নি জান? আল্লাহ ওয়াযাকিরিন আল্লাহ কাসীরা, আমার যে বান্দা পুরুষ হলে বেশি বেশি আমার জিকির করব, আরতে করব, বইতে করব, শুইতে করব, হালতে করব, সব সময় আমার জিকির করব। ওয়াযাকিরাত, আল্লাহ মহিলা বলে আগলাই দিয়েছে এই জায়গা, আর কইছে যে মহিলা বলে বেশি বেশি আমার স্মরণ করবাই, আমি আল্লাহ কইয়া আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরা, আমি তার লগে দুইটা বস্তুর ঘোষণা দিয়ার। এক নম্বরে আমি তার জীবনে যা গুনাহ করছে সারা মাফ করে দেব। দুই নম্বরে আমি আল্লাহ আজরে আজিম তার দান করব। মুফাসসিরিনে আল্লাহ বলে লেখা আজরে আজিম আখিরাতুল লাগি উম্মতের জন্য একমাত্র বড় আজর হইল আল্লাহ তার জান্নাত দান করে দিলাইবা। এবার সুবহানাল্লাহ। এখন কথাটা ঘন্টা লড়িও না তুমি কাজে অন্য কোটি কোটি হুরকা মনে বেড়া করতে আর বললেও বাবা এখন তো হ্যাঁ খুব খেয়াল করিও। এলাই ক্লাস 1 এর ছাত্র আমি কেন বইতে দিই না, এগুলোতে আমার মাত বুঝলাম না, বই কিছু বেবেস আর খালি কুসকাস কথা। আমি আইয়া বইয়াও বসি ওয়াজ বুঝাইতাম না, বুঝাইতাম। আর বুঝাইতে হইলে আপনি বুঝাইতে হইলে ওরা কাও করা লাগবো, টাকা অন করা লাগবো। মুসলমানদের বৃষ্টিদের আপনারা হাইলে কইলা বলে এক বালতি পানি করো চাই, আপনি বালতিও উফতা করলে পঞ্চায়েত বড়ি বড়ি বালতি আপনি জানেন। তাইলে আমি কোরআন হাদিসের মাতগুলা মাতিয়ার আপনি টাকা অন করিয়া নফসের উপরে ফড়া মারিয়া হেদায়েতের নিসবত লইয়া আপনি যদি বইতে পারো আল্লাহ হেদায়েতের দরজা খুলে দিব। সুবহানাল্লাহ পড়া লাগে জানো কিন্তু মানো না। আই যেমন খামাইব বইতে যেমনি আরম্ভ করবার জন্য তো হরিয়া দিবা এখন সুবহানাল্লাহ। আল্লাহ কইছে হেদায়েত হবাই থাকি ল তাও করিব। আমরা বেমার হইল ওয়াজ হইয়া সাদ্দাও বলিয়া খাইবাই, এজান দি বইবাই, গপসপ করবাই, খানা খানি করবাই, মুজাহিদার সহিত বইতে নাই। আল্লাহ কইবা থর দরকার নাই, যা যা হক করে কি হবে হেদায়েত দিতা কিটা লাগি দাম তুই দিবে না। সাহাবায়ে কেরামে কিনা হুনকা আলী বড় গোস্তা কি বলো না হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দর্শন মধ্যে বৈশন একদিন দুই দিন তিন দিন হই গেছে গিয়া উপবাস করে খালি পেট নাই, কোনো দাঁত খালি খাইবার সময় বার করেন না, নামাজ পড়িও বর্ষ হয়ে যায়। এমন অবস্থায় একদিন দুই দিন তিন দিন পর্যন্ত বইলা আবু হুরায়রার পেটে কোনো খালি নাই। এবার হল সুবহানাল্লাহ। জমিন আর কই কারণ না তিন দিনের উপবাস যদি আপনি বলতে নতিজাটা কি হইব খেয়াল করো। তোরা খেয়াল করো আবু হুরায়রা মাটির মধ্যে পেট লাগাইয়া বইছে, খেয়াল করিও। মনে করো আখেও যাইবা বাদি মনে করে আমারে কিচ্ছু দিবা না, খাবার দাওয়াত দিবা। হযরত সিদ্দিকে আকবর যান কিচ্ছু মাতিলা না, ওমর ফারুক যান কিচ্ছু মাতিলা না, ওসমান গনি যান কিচ্ছু জিজ্ঞাসা করলা না, ক্রমান্বয়ে বহু সাহাবা গেলা কেউ তো মাতিলা না। শেষ মুহূর্তে বিশ্ব নবী দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন যাওয়া আরম্ভ করলা, ওই সময় নবীজি আবু হুরায়রার করুণ অবস্থা দেখিয়া শোচনীয় অবস্থা দেখিয়া জিজ্ঞাসা আবু হুরায়রা তোমার বড় করুণ অবস্থায় শোচনীয় অবস্থায় দেখিয়া হোসাই তোমার কি হইছে? আবু হুরায়রা এখন ইয়া রাসূলুল্লাহ আপনার মুখফিল থেকে যাইয়ের না, কোন হাদিস আপনি বয়ান করবা আমি শুনতাম না, আর খাওয়ার লাগি যাই না, রুজির লাগিও যাই না, আনা খাইয়া রইতে রইতে জমিন উবাইতাম পারিয়ার না, ফেটল কুদা ঝাড়তাম পারিয়ার না, মাটির মধ্যে ফের জাতা বাড়ি লইয়া বইছি। এবার হোক সুবহানাল্লাহ। নবী যে কই আবু হুরায়রা চলো চলো আমার লগে চলো,
বাড়িতে আসেনি। বাড়িতে গিয়া নবীজি জিজ্ঞাসা করেন কোনো কোনো খালি আসেনি। ঘর থেকে আওয়াজ আইল মাত্র এক গ্লাস দুধ আসে। আবু হুরায়রা এক গ্লাস দুধ বার করলাম, বার করিয়া কইন আবু হুরায়রা আমার বডিঙ্গ সাগর কতজন যাও দেখো গে যাও, যারা আসেন তাদের দাওয়াত দিয়াও গে যাও। আবু হুরায়রা চিন্তা করলাম আসহাবে সুফার বডিঙ্গ তো 70 জন সাহাবী, এবার কওলা সুবহানাল্লাহ। চিন্তা করলাম আমি 3 দিনের উপবাস, আমি 70 জন আমার বাদে দুখানি মাত্র এক গ্লাস দুধ নাই বুঝলেন না, এক পেটে যদি মারিতে যায় আমি আর ভাইগুনি। আবু হুরায়রার মনে চিন্তা আইল, কিন্তু নবীজির কথা তো মানা লাগবো। নবীজির এখন 70 জন ছাত্র, নবী যখন যাও যাও তারা দাওয়াত দিয়া নবী যাও, দৌড়াইয়া দিয়া দাওয়াত দিয়া পৌঁছাইলা, 70 জন সাহাবী আইয়া হাজির হইলা। নবীজি কইল আবু হুরায়রা তুমি খাবা, এবার কওলা সুবহানাল্লাহ। আবু হুরায়রা একজন একজন করে খাবারি আরম্ভ করছেন, হাদিসের ঘটনা কইয়া একজন একজন এটা গাঞ্জা কফ নাই, খাবারি আরম্ভ করছেন। খাওয়ানি একজনে খাইন পেট করে খাইন কই আবু হুরায়রা আগে চলো, আরেকজনে খাইন পেট করে যায় কই আবু হুরায়রা আগে চলো। এইভাবে 70 জন সাহাবীরে এক গ্লাস দুধ থেকে আবু হুরায়রা পেট করে খাওয়াইলা। পেট করে খাবার বাদে নবীজি জিজ্ঞাসা করেন আবু হুরায়রা সারা খাওয়াইছেন? বলে জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, 70 জনে খাইলেছেন পেট করে খাইছেন। নবীজি জিজ্ঞাসা করেন আর বাকি রইছে নি? বলে জি নিশ্চয় আবু পুরা পুরা হইছে ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এটা আল্লাহর বরকত আর নবীজির মুজিজা জানি বুঝলেন না? হ্যাঁ আল্লাহর বরকত আর নবীজির মুজিজা জানি। মুসা আলাইহিস সালামের পাত্র বাড়ি মাসুল ফাটিয়ার সাগর বানাই গেছে, 12টা রাস্তা আর সাগর বান নদী বানাই গেছে। আর আল্লাহর নবী ওলা আঙ্গুল ফালি ডুবাইছেন, আঙ্গুলে ওলা ফালি ফালি ওলা আঙ্গুলে মুখ ডুবাইছেন, আর ওবার কালি ফালি বানাইয়া আজকে এই জমিন পুড়ে গেছে। আবার কওলা সুবহানাল্লাহ। আমার ভাই ওখানে বুজুর্গ হল নবীজি কইল আবু হুরায়রা এবার গ্লাস আর বাকি রইছে নি? বলে জি ইয়া রাসূলুল্লাহ, 70 জনে পেট করিয়া খাবার বাদে এখনো বাকি রইল। নবীজি কইল আবু হুরায়রা তুমি খাও। আবু হুরায়রা একবার খাইলা, নবীজি কইল না আরেকবার খাও, আরেকবার খাইলা, নবীজি কইল আরেকবার খাও, 3বার খাবার বাদে নবীজি আবু হুরায়রা কইল, নবীজি কইল আরেকবার খাও না। আবু হুরায়রা কইল ইয়া রাসূলুল্লাহ আল্লাহর জাতের কসম কইরা আমি আবু হুরায়রা কইলা আমার পেট ভরে গেছে, আর খাইলে আমি খাইয়া থাকতে পারতাম না। এবার হোক সুবহানাল্লাহ। শিক্ষা নর ভাই কয়টা শিক্ষা রইছে? খালি বললাম সুবহানাল্লাহ কইলাম কেন নাই। 1 নম্বর শিক্ষা হইল যে তারা কিলা ত্যাগ স্বীকার করিয়া দিনের কথা বলতা, আর আমরা কিলা ত্যাগ স্বীকার করিনি, করিম নাই লাগি সারা রাত ওয়াজ শুনিয়া একান কথা লইয়া দিতাম পারি না। লাগি আমি খুদাই যে কোনো ওয়াজ গেলে আজকা বরাক করি নাই, উত্তর কোনো ভারতের যেও যাই না করি মানুষের খুদাইয়া আমি এবার আমরা এটা ক্লাস হলো বিএডি করতেও দেখছি, ক্লাস ম্যানেজমেন্ট না হইলে এই বাদ দিয়ে কোনো ফায়দা হয় না। আর যত সময় মাইন্ড দেখানো হয়েছে না আজকা রাত ওয়াজ করিয়া এখান কথা আপনার আফগান সামনে মহা আফগান সামনে হোকুয়া খালি আইবে আর বইবে আর যাইবে। এর লাগে আমার ভাই 2 নম্বর না কইল, এখান থেকে 1 নম্বর সবক হইল ওরা ত্যাগ স্বীকার করিয়া দিনের কথা মনে হেদায়েত পাইতে নাই। 2 নম্বর কথা হইল নবীজি আসহাবে সুফার ছাত্রদের জাকির খাওয়াইছেন নি? আতলা করে খাওয়াইছেন নি? খাওয়ানোর বাদে নবীর দুটো বরকত হইছে না কমে গেছে? আর দুটো বরকত হইছে না কমে গেছে? ও মাদ্রাসার বংশ হইল বর্তমানে এই মাদ্রাসা যত কওমি মাদারি সকল আছে মানুষে বেকার কি আমার ভাষার ইসলাম ধ্বংস করবার লাগি চেষ্টা করেন। ও মুসলমান পৃথিবীর শক্তি জানিয়া রাখো, ইয়া দেখো পৃথিবীর শক্তি আমি চ্যালেঞ্জ করি। আর যেদিন ওয়েস্ট ইন্ডিয়ার কোম্পানি আমার ভারত হইল, ভারতের উপরে তারা আক্রমণ করলো, পয়লা তারা মুসলমানের উপরে হামলা হারাইলো, হাজার হাজার মাদ্রাসা ধ্বংস করলো, লক্ষ লক্ষ মাদ্রাসা হাজার হাজার মাদ্রাসা ধরাইয়া শেষ করলো, হাজার হাজার উলামা শহীদ করলো, লাখ লাখ আম মানুষের শহীদ করলো। এরপরে তারা আপনার কুরআন নকল জ্বালানি আরম্ভ করলো। এবার হোক নাউজুবিল্লাহ। এটা হলো এক মৌলানা সাহেবের ভাষ্য নিয়ে কিতাব দেখছি, তাই লেখছেন নাম আমার এই না, তাহলে জেলো নিয়ে হারাইছেন। জেলো হারানির বাদে বড় একটা গুদাম নিয়ে তারা ইংরেজরা হারাইছে, তাহলে বড় একটা ঘর হারানির বাদে দেখা যায় আস্থা ইগোর ইকান খালি চালিয়ে পড়া। ও তাই প্রশ্ন করলা আরো কি হলো রে? বলে তোমরা হোসা ইগুলো খালি চালি কি? ও তারা কইলা ভাই মৌলানা সাহেব ও যেটা চালি দেখায় এটা তো ইংরেজরা আপনাদের কোরআন শরীফ জ্বালাইয়া আনিয়া তৈছে। একবার হোক নাউজুবিল্লাহ, আরো জোরে হোক নাউজুবিল্লাহ। আমি কইলা কিভাবে?
বলে ইংরেজ সরকারে তারা চিন্তাধারা করছে ভারতের যত মাদ্রাসা আছে সারা ধ্বংস করব, আর যত কোরআন শরীফ আছে সারা জ্বালাই দিত, না হইলে ইসলামরে ধ্বংস করা যাইতো না। ও তারা কোরআন শরীফ জ্বালাইয়া ধ্বংস করবার এই প্রসেস দিছে, যার কারণে ডেইলি শত শস্ত্র ট্রাক সকল বার হয়, যত আপনার লাইব্রেরি পাওয়া যায়, যত মাদ্রাসা পাওয়া যায়, যেটা মানুষের বাড়ি পাওয়া যায়, ওটা গাড়ি গাড়ি আনিয়া কোনো জ্বালাইয়া শেষ করে। একবার হল আলহামদুলিল্লাহ। এই মৌলানা সাহেব হাসি দিলা, হাসি দিয়া কইলা যাও তুমি ইংরেজ সরকার নাই, পৃথিবীর সরকারকে চ্যালেঞ্জ করিয়া ওখানে গিয়া কইল তার হিম্মত নাই কোরআন জমিন থেকে যদি ছয় শুধু ভারত হল নাই, গোটা পৃথিবীর কোরআন শরীফের নুসখা যদি তারা জ্বালাইয়া শেষ করিলেন, আল্লাহর কসম কোরআন জমিন থেকে উঠানি সম্ভব নাই। এবার হল সুবহানাল্লাহ। কারণ কিটা আল্লাহ তৌহিদ জমিন নাযিল করেছে, জিম্মা নাই, সকল নাযিল করেছে, জিম্মা হইছে না। আল্লাহ ইনজিল নাযিল করেছে, জিম্মা হইছে না, সব মানুষে বিকৃত করছে, শেষ করে রয়েছে। কোরআন শরীফ নাযিল করি আল্লাহ কইছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন শরীফ নিজে নাযিল করেছি, আমি কোরআন শরীফ এখানে আমার সৃষ্টি নাই, এখানে আমার জবান আমার কলবটা কি জমিন আমি ইব্রাহিম মারফতে দিছি। এর লাগি আমি আল্লাহ কইয়ার এই কোরআন শরীফের হেফাজতের জিম্মা আমি লই লাইছি। কিয়ামত পর্যন্ত কোরআন শরীফ আমার জমিনে থাকবো, দুনিয়ার মানুষের কোরআনের নুসখা জ্বালাইয়া সহ্য করতে পারত নাই। আমি আল্লাহ কইয়ার নবীরে কইছি ও নবী তুমি যে সময় কোরআন শরীফ তোমার উপরে নাযিল হয় তুমি পড়বার দরকার নাই, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি, তোমার জবান হরকত করিয়া পড়ার কোনো দরকার নাই, তাড়াহুড়া করার তোমার কোনো প্রয়োজন নাই। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, আমি আল্লাহ কোরআন শরীফে তোমার সিনার মধ্যে সংরক্ষিত করিয়া রাখবো, আমি তোমার কোরআন শরীফের মধ্যে সিনার মধ্যে কোরআন শরীফ জমাইয়া রাখবো। আল্লাহ বলে আমি তোমার সেই জ্ঞান দিব, মানুষের তুমি কিলা বুঝাই যায় বুঝ জ্ঞান দিব, আমি তোমার চিন্তা করার প্রয়োজন নাই। এটা হইল কোরআনের একমাত্র মুজিজা। আল্লাহর কসম লক্ষ কোটি মুসলমানের সিনার মধ্যে আল্লাহ কোরআন শরীফ মাহফুজ করছে, পৃথিবীর কোনো শক্তি জন্ম হইছে না মানুষের সিনার থেকে কোরআন শরীফে জ্বালাই ধরে ভাই পারবনি কৌশাই আমি বুঝে না তো পারবনি। তাইলে এই কোরআন শরীফের হেফাজতের লাগি যদিও আল্লাহ জিম্মা রইছে, কিন্তু আমরা উপরে তার খেদমতের দায়িত্ব আছে না নাই? আরে যেমন তো আছে না নাই? আল্লাহ কইছে তোমরা যদি এই নিয়ামতের শুকরিয়া আদায় করো না, ইয়াস্তাবদিল কওমাকুম ওয়া ইউআযযিবুকুম আযাবান আলীমা, আমার কোরআনের হেদায়েত করবার লাগি যার ইচ্ছা তারে দিয়ে আমি করে লইব, আমার যার ইচ্ছা তারে হেদায়েত দিয়ে আমি করে লইব, কিন্তু তোমরা আযাবের সম্মুখীন করব। এর লাগি পৃথিবীর শক্তির এই ব্যাপারে ইসলামকে আমরা চ্যালেঞ্জ করতে পারি, পৃথিবীর কোনো শক্তি জন্ম রয়েছে না যে আল্লাহর কোরআন জমিন থেকে উঠাই নিতে একবার হোক সুবহানাল্লাহ। কিন্তু কোরআন শরীফে আমরা সারি দিব যদি নিয়ামতের খবর দেই না, যদি নিয়ামতের শুকরিয়া আদায় করি না। আল্লাহর কোরআন আমরা মুহতাজ নাই, আমরা আল্লাহর কোরআনের মুহতাজ। সুতরাং এই কোরআন শরীফের হেফাজতের লাগিয়া আমরা জান মাল সব কুরবান করার লাগিয়া ইহাতকে শেষ রক্তবিন্দু দিয়াও কোরআন রাখবার লাগি প্রস্তুত আছি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবং প্র্যাকটিক্যাল প্রমাণ পরীক্ষিত হইতো এই মাদ্রাসার খেদমতের লাগি একটা সদকা চালাই দিতে খুব কম সময়ের ভিতরে জাইন জেলা ভালো একটা